রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দেব। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমরা সবাই জান্নাতে যাইতে রাজি আছি না নাই? জোরে বলেন। যারা জান্নাতে যেতে রাজি তারা দুইটা হাত উঠাইয়া আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা সবাই তো জান্নাতে যাইতে রাজি, তাই না? সবাই আগ্রহ, মরবো জান্নাতে যাব, তাই না? সবাই জান্নাতে যেতে প্রস্তুত। কিন্তু এমন কিছু আমল আছে আল্লাহ তাআলার রাসূল কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন, কিছু আমল বলে দিয়েছেন যে আমল করলে পরে জান্নাত স্বয়ং আপনার আমার জন্য অপেক্ষায় অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং জান্নাত অপেক্ষা করতেছে আমাদের জন্য। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 শ্রেণীর লোকদের জন্য জান্নাত স্বয়ং অধীর আগ্রহে বসে আছে। কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? 5 শ্রেণী। এখন আমরা নিজের জীবনের সাথে ফিট করে নেব যে আমরা আসলে কি এই শ্রেণীর ভিতরে আছি কিনা, এই শ্রেণীর অন্তর্ভুক্ত আছি কিনা। যদি না থাকি হওয়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম নাম্বার শ্রেণীর লোক হচ্ছে যে যারা কোরআন তেলাওয়াতকারী। তারা কি? কথা বলে না। তারা কি? কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী যারা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে সে কোরআন তেলাওয়াতকারী হয়, সে যদি কোরআন তেলাওয়াতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়, তো সে মরতে দেরি জান্নাত তাকে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ এই বান্দাটা তোমার কালামুল্লাহ শরীফের সে প্রতিনিয়ত তেলাওয়াত করত, সে রীতিমতো তেলাওয়াত করত, সে মহব্বত করত কোরআন শরীফকে। ওগো আল্লাহ, তোমার নবী তো ওয়াদা দিয়েছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে জান্নাত স্বয়ং তার জন্য সুপারিশ করে জান্নাতের বুকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তোমার এই বান্দা তো কোরআন শরীফ পড়েছে দুনিয়ায় থাকতে, কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কোরআনকে বুকে লালন করেছে। ওগো আল্লাহ, তোমার বান্দাটা মারা গেছে, আমি আর তোমার বান্দাকে সুপারিশ ছাড়া থাকতে পারি না, আমি সুপারিশ করতেছি, আমি জান্নাত তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। ওগো আল্লাহ, আমার বুকে তোমার বান্দাকে জায়গা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন যারা কোরআন তেলাওয়াতকারী তাদের জন্য স্বয়ং জান্নাত অধীর আগ্রহে বসে আছে। বান্দা মরতে দেরি, মাগার জান্নাতে যেতে দেরি না। মুসলমান বাবাজি, গভীর
মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি দুনিয়ার বুকে সে কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, কোরআন তেলাওয়াত করে, ওই বান্দাটা মরতে দেরি হবে। মহান আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। মুসলমান ভাইরা, এই জন্য বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত তো আমরা সবাই পারি, আবার অনেকেই কোরআন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার ভাইরা, আমরা তো কোরআন তেলাওয়াত চাইলে করতে পারি। আমরা সবাই সূরা ইখলাস পারি কি পারি না? জোরে বলেন। সূরা ইখলাস আমরা সবাই পারি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শুধু সূরা ইখলাস একবার পাঠ করে, কয়বার? আরো জোরে, আরো জোরে। একবার পাঠ করে, আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে একবার শুধু সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। আমার ভাইরা, ঝিনাইদহের ভাইরা, গভীর মন দিয়ে শুনেন। আমার ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার জবান দিয়া শুধু 2 বার সূরা ইখলাস পাঠ করে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে 2 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াত করার সমান সওয়াব দান করে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দেয়। আল্লাহু আকবার। 3 বার শুধু পড়বে সূরা ইখলাস। এখন বলেন তো, সূরা ইখলাস আমরা পারি কি পারি না? সবাই পারেন? কে কে পারেন হাত উঠান তো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই জন্য আমরা যেহেতু সূরা ইখলাস পাঠ করি, আমরা যেহেতু সূরা ইখলাস পারি, তাহলে আমরা সব সময় সূরা ইখলাস পড়ব তো ইনশাআল্লাহ। কথা বলে পড়বেন তো ইনশাআল্লাহ। এখন বলেন তো, প্রথম নাম্বার যে আল্লাহর রাসূল বলেছেন যে কোরআন তেলাওয়াতকারী তার জন্য স্বয়ং জান্নাত অধীর আগ্রহে বসে আছে, বান্দা মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না। এখন বলেন তো, প্রথম নাম্বার এটা সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন?
এখন আপনি যে কোনো অবস্থায় থাকেন, হাইটা যাচ্ছেন, এখন সূরা ইখলাস পাঠ করতে পারবেন না? দোকানে বসে আছেন, সূরা ইখলাস পাঠ করতে পারবেন না? আপনি এই খেতে কাজ করতেছেন, আপনি হাত দিয়ে খেতে কাজ করতেছেন, আপনি তোর মুখ দিয়ে কাজ করতেছেন না, আপনি মনে মনে চাইলে পারবেন না সূরা ইখলাস পড়তে? পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে সে প্রতি আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের প্রতিটা তালা অতিক্রম করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ? তো কোরআন তেলাওয়াতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 নম্বরে যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে। কি 1 নাম্বার কি বলছে? কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? জোরে বলেন, পিছনের আওয়াজ নাই, জোরে বলেন। কোরআন তেলাওয়াত। 2 নাম্বার দুরূদ শরীফ। আল্লাহর নবী বলেন 2 নাম্বারে হচ্ছে দুরূদ শরীফ। যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই উম্মত আমার পাশাপাশি থাকবে। আল্লাহর নবীর পাশাপাশি থাকার কথা শুনে অনেকের মন বেজার। তাহলে সুবহানাল্লাহ তো আস্তে কেন? একসাথে উচ্চ কণ্ঠে বলেন। হয় নাই? আরো জোরে। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন যে কোন বান্দা যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, কয়বার? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا محمد رسول الله صلى الله عليه وسلم বলেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার শুধু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লি আলা মুহাম্মাদ, আমার আল্লাহ ওই উম্মতের প্রতি সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। মুসলমান বেবেজি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে শুধু বের করে সাল্লি আলা মুহাম্মাদিন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবান দিয়ে শুধু বের করবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ তার ওই দুরূদটাকে হাতে নিয়া সমগ্র দুনিয়া ঘুরতে থাকে আর বলতে থাকবে, আমি অমুকের পুত্র অমুকের দুরূদ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছে। অতঃপর ওই দুরূদটাকে প্যাকেটিং করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে দিয়ে আসে। নবীর উম্মত শুধু জবান দিয়ে বের করবে সাল্লি আলা মুহাম্মাদিন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান দিয়ে বের করবে, সমগ্র দুনিয়া এই দুরূদটাকে নিয়ে ফেরেশতারা ভ্রমণ করতে থাকবে আর বলতে থাকবে, আমি অমুকের পুত্র অমুকের দুরূদ, বাবার নামটা সহ বলে দেয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি আমরা যে নবীর শানে দুরূদ পড়ার সাথে সাথে ফেরেশতারা এই দুরূদটাকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করে আর বাবার নামটা সহ উচ্চারণ করে সমগ্র জগৎবাসীকে শোনায়া দেয়। আর এই দুরূদটাকে প্যাকেটিং করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে দিয়ে আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক
উম্মত অমুকের ছেলে অমুক সে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে, মহব্বতের সাথে দুরূদ পাঠ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নেন আপনার উম্মতের দুরূদ। সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো আমাদের দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাস্তার মধ্যে যারা আছেন তারা এখানে চলে আসেন, একটু সমস্যা হচ্ছে। সম্মানিত হাজরিন, এই জন্য বেশি বেশি করে দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দুরূদ কি বলেছি? সাল্লি আলা মুহাম্মাদিন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মাদিন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর এক বান্দা, আল্লাহর এক ওলি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াফ করতেছে। দেখেন একটা যুবক কাবা ঘর তওয়াফ করতেছে আর পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে ডেকে বললেন, ওরে যুবক, তুমি কেন বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি অন্য কোন দোয়া বা কালাম জানো না? অন্য কোন দোয়া বা কালাম কি পড়তে পারো না? ওরে যুবক, কেন তুমি এই দুরূদটা বেশি বেশি পড়তেছো? তখন ওই যুবকটা ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি গো, আমি নবীর উপর দুরূদ পড়ে যে উপকৃত হয়েছি, অন্য কোন দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হই নাই। ইয়া ও আল্লাহর ওলি, এই জন্য আমি শুধু বারবার পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মাদিন। তখন শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে ডেকে বললেন, যে যুবক, কি এমন উপকৃত হয়েছ, আমাকে কি একটু বলা যাবে? তখন যুবক ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আর আমার বাবা হজ করার জন্য কাবার উদ্দেশ্যে রওনা করলাম। বাগদাদ শহরের মধ্যে আইসা আমার বাবা ভীষণভাবে জ্বরাক্রান্ত হয়ে যায়। আমার বাবা কিছুদিন বাগদাদ শহরে অবস্থান করার পর আমার বাবা ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেল। এখন যদি আমার বাবার সংবাদটা আমি এলাকাবাসীকে দেই, তাহলে আমার বাবার সংবাদ পেয়ে মানুষ আসবে। আমার বাবার চেহারা যখন এইরকম মানুষ দেখতে পাবে, তখন লোকেরা কি বলবে? লোকেরা বলা বলি করবে, না জানি কোন আকাম করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে আযাব দিয়েছে, এই জন্য আর কাউকে সংবাদ দেয় নাই। সাথে সাথে সে ঘুমায়া পড়ে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার বাবার সামনে এসে উপস্থিত। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা সে জিন্দেগিতে কখনো দেখে নাই। তখন শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে শুনতে লাগলেন। যুবক বলতেছে, আমি যখন ঘুমাইয়া যাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি এত সুন্দর মানুষ আমার বাবার সামনে আইসা উপস্থিত হয়ে গেছে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, এত সুন্দর চেহারার মানুষ আমার বাবার সামনে আইসা উপস্থিত। দেখলাম আমার বাবার কাছে গেলেন। আমার বাবার কাছে যাওয়ার পর আমার বাবার চাদরটা উঠায়া আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন। হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারা মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে। আমি তখন তিনাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি, কি আপনার পরিচয়? আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা যদি না দেন তাহলে আমি আপনাকে যেতে দেব না। আপনার পরিচয়টা দেন গো, আপনার পরিচয়টা দেন। কে আপনি?
আপনার পরিচয়টা তাড়াতাড়ি দেন। তখন তিনি বলতেছেন, রে যুবক, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমার কথা দুনিয়াতে শোনো নাই? তোমার বাবা কি আলেম ওলামা কি তোমাকে আমার কথা বলে নাই? তখন বলতেছে, না, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার জবান থেকে আপনার পরিচয়টা আমি জানতে চাই। তখন তিনি বলতেছেন, রে যুবক, আমি হচ্ছি উম্মতের কান্ডারি, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তখন ওই যুবক নবীজির পা দুইটা জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার বাবার সংবাদ আপনি কিভাবে পাইলেন? কে আপনাকে দিল? আমি তো কাউকে আমার বাবার সংবাদ দেই নাই। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে যুবক, তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবার একটা আমল ছিল। তোমার বাবা প্রতিদিন আমার উপর 300 বার দুরূদ পাঠ করত। কয় শতবার? জোরে বলেন, কয় শতবার? তোমার বাবা আমার উপর 300 বার দুরূদ পাঠ করত। আজকে যখন তোমার বাবা আর এই দুরূদ শরীফটা ফেরেশতারা প্যাকেটিং করে আমার রওজার মধ্যে তোমার বাবার নাম ধরে আমার কাছে দিয়ে আসতো, আমি সাদরে গ্রহণ করতাম। আজকে যখন তোমার বাবার এই দুরূদের হাদিয়াটা আমার রওজার মধ্যে পৌঁছায় নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, রে ফেরেশতারা, আমার আশিকের, আমার অমুক আশিকের দুরূদটা কোথায়? আজকে তো তার দুরূদটা তোমরা নিয়ে আসলা না। তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক অমুক উম্মত, আপনার অমুক আশিক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। তখন আল্লাহর নবী বলতেছেন, রে যুবক, আমি যখন তোমার বাবার সংবাদটা ফেরেশতাদের কাছ থেকে শুনলাম, আমি আর নবী রওজার মধ্যে থাকতে পারলাম না। আমি আমার এই উম্মতের কাছে, উম্মতের দুর্দশার সময়, দুর্দিনের সময় আমি আমার উম্মতের কাছে ছুটে এসেছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দেব। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী। আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। তখন ওই যুবক আল্লাহর নবীর কাছ থেকে যখন আল্লাহর নবীর পরিচয়টা পাইল, বাবার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে ফজরের আজান হচ্ছে। ফজরের আজান শুনে সে মসজিদের মধ্যে গেল। মসজিদে গিয়া নামাজ আদায় করল। নামাজ আদায় করার পর দেখে দলে দলে মানুষ তার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে, জানাজার নামাজ পড়ার জন্য আসছে। সে অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার বাবার জানাজায় মানুষ, এত মানুষ কিভাবে সম্ভব? আমি তো কাউকে সংবাদ দেই নাই, এতগুলো মানুষ কিভাবে আমার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে? কে আমার বাবার সংবাদ দিল? তখন এই যুবক তাদেরকে জিজ্ঞাসা করল, ভাইরা রে, আমার বাবার সংবাদটা আপনাকে কে দিয়েছে, আপনাদেরকে কে দিয়েছে? তখন লোকেরা বলতেছে, যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই, আকাশ থেকে কে যেন ঘোষণা দিয়ে বলতেছে, ওরে তোমরা কে কোথায় আছো, যাও অমুক জায়গায় যাও, একটা নবীর পাগলা আশিক ইন্তেকাল করেছে, তার জানাজায় যদি অংশগ্রহণ করতে পারো তাহলে মহান আল্লাহ ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তোমার বাবার সংবাদে আমরা আসলাম, তোমার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য। এই কথাটা যুবক শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বলে দিল। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তাই যদি হয় তাহলে শুনে রাখো, তুমি যে দুরুদের আমলটা এত শক্তভাবে ধরেছো, আর শক্তভাবে তুমি দুরুদের আমলটা ধরো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাআলার হাবিবের পাশাপাশি থাকবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন, যেই নবীর উপর দুরূদ পাঠ করলে তার গুনাহ মাফ হয়, তার উপর 10টা রহমত নাজিল হয়, এই রকম নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে নবীকে। কাদের মতো ভালোবাসতে হবে? কার মতো ভালোবাসতে হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, উম্মতরা রে, শোনো শোনো শোনো, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে সাহাবায়ে কেরামের কাছ থেকে ভালোবাসা শিখো। কেমন ভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, কেমন ভাবে সাহাবীরা মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তুমি কি তোমার পরিবারের চাইতে, ধন সম্পদের চাইতে আমাকে বেশি মহব্বত করো? তোমার বাচ্চা, বিবি বাচ্চার চাইতে কি আমাকে বেশি মহব্বত করো? তখন বললেন, না না না। আল্লাহর নবী বললেন, তখন তুমি ইমানদার, পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ না তুমি তোমার বিবি বাচ্চা, ধন সম্পদ, পৃথিবীর যা কিছু আছে সব চাইতে আমাকে বেশি মহব্বত না করো, বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনাকে পৃথিবীর সব থেকে বেশি মহব্বত করি। সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন নবীকে। তার দৃষ্টান্ত নবীজির একজন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা একেবারে ছোট্ট একজন সাহাবী। তালহা নবীকে কত ভালোবাসতেন, নবীকে কত মহব্বত করতেন। নবীজি হিজরত করে মদিনায় আগমন করবেন, সবার কানে কানে পৌঁছে গেছে নবীজি মদিনায় আগমন করতেছেন। সবাই একসাথে দলবদ্ধ হয়ে নবীজির জন্য অপেক্ষা করতেছে, নবীজির জন্য অপেক্ষা করতেছে। কখন নবীকে দেখবে, নবীর নুরানি চেহারা মুবারক দেখে তার অন্তরের জ্বালা মিঠাবে, সবাই অপেক্ষা করতেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, সবাই আনন্দে আত্মহারা। নবী আমার মদিনায় আগমন করেছেন, মদিনায় উপস্থিত হয়েছেন, সবাই আনন্দে আত্মহারা। নবীজির ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে গিয়া একবারে ঘা ঘেঁষে দাঁড়ায় থাকলেন। আল্লাহর নবীকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করে। আল্লাহর নবী দুষ্টুমি করে বললেন, তালহা তুমি সত্যি কি আমাকে মহব্বত করো? ছোট্ট মানুষ তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে পারেন আমাকে পরীক্ষা করেন, দেখবেন আমি পরীক্ষায় পাস হয়ে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তালহা, তো আমি যদি বলি তোমার বাবার মাথাটা দ্বিখণ্ডিত করে আমার সামনে নিয়ে উপস্থিত হইবা, তাহলে আমি বিশ্বাস করব তুমি আমাকে মহব্বত করো। তালহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি পারবো। এই কথা বলে দৌড় দিয়ে বাবার মাথাটা আনার জন্য ছুটলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। আল্লাহর নবী বললেন, তালহা থামো থামো থামো, আর যেতে হবে না, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে বিছানায় শায়িত, বেহুশ হয়ে গেছে, এত অসুস্থ। আল্লাহর নবী শুনলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে গেলেন, গিয়ে তালহার খোঁজ খবর নিলেন। দেখলেন তালহার কথা বলে না। আল্লাহর নবীর আশঙ্কা হলো হয়তো তালহা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডেকে ডেকে বললেন, তালহার বাবা, আমার আশঙ্কা হচ্ছে তালহা আর হয়তো দুনিয়ার বুকে থাকবে না। যদি সে দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে আমাকে খবর দিবা, আমাকে খবর পাঠাইবা, আমি তালহার জানাজায় অংশগ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে বললেন, তুমি সংবাদ দিবা। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় পড়লেন। এইদিকে তালহার হুঁশ ফিরে আসলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। কারণ হচ্ছে নবীজির গায়ের সুঘ্রাণ তার নাকের মধ্যে লেগেছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, তালহা রাদিয়াল্লাহু
তাআলা আনহু আল্লাহর নবীর যখন খবর পাইলেন নবীজি আসছেন, বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা গো, আমার নবী মনে হয় আসছেন, আমার নবী মনে হয় এসে গেছেন, আমাকে দেখে গেছেন। তখন বললেন তালহার বাবা বললেন, হ্যাঁ অবশ্যই তোমার নবী এসে তোমাকে দেখে গেছেন। কি বলেছেন আমার রাসূল, কি বলেছেন আমার মাশুক, কি বলেছেন আমার আকা, কি বলেছেন বলেন না। আল্লাহর নবীর কথা বলে দিলেন, তোমার নবী বলেছে তুমি ইন্তেকাল, যখন তুমি যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার নবীকে আমরা খবর পাঠাইতে নবীজি তোমার স্বয়ং নবীজি তোমার স্বয়ং জানাজায় অংশগ্রহণ করবে। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, বাবা গো, আমার মৃত্যুর সংবাদ আমার রাসূলকে দিবেন না, আমার রাসূলকে যদি দেন তাহলে আমার রাসূলের বড় বিপদ হতে পারে। কিভাবে বিপদ হতে পারে? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা গো, আল্লাহর রাসূল তার বাড়ি থেকে আমার বাড়িতে আসার রাস্তায় কয়েকটা বাড়ি, কয়েকটা ঘর অতিক্রম করে, ইহুদিদের কয়েকটা বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে হয়। আর আমার রাসূলকে যদি ইহুদিরা পেয়ে যায় তাহলে আমার রাসূলকে কষ্ট দিতে পারে, আমার রাসূলকে মেরে ফেলতে পারে। দরকার নাই, আমার রাসূল আমার জানাজায় অংশগ্রহণ করবে। আমার জানাজায় অংশগ্রহণ করার কারণে যদি রাসূল আমার নির্যাতিত হন, কষ্ট পান, তাহলে আমি আমার আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো? আমি আমার আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। তুমি আমার রাসূলকে খবর দেওয়ার দরকার নাই। তালহা কিছুক্ষণ পর ইন্তেকাল করলে, ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন। সবাই তাকে রাতের ভিতরে কবরস্থ করে দিলেন জানাজার নামাজ পড়া। সকাল হয়ে গেল, সবাই বলাবলি করতেছে নবীজির ছোট্ট তালহা, নবীজির ছোট্ট সাহাবী, সে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী যখন শুনলেন তালহা ইন্তেকাল করেছে, তখন আল্লাহর নবী তালহার বাবাকে ডেকে ডেকে বললেন, তালহার বাবা রে, তুমি তো কাজটা ঠিক করো নাই। তখন তালহার বাবা তালহার কথাগুলো আল্লাহর নবীকে শোনায় দিয়েছে। আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে বললেন, তালহার বাবা, তোমার তালহা আমাকে তো মহব্বত করে, এত ভালোবাসে, চলো তালহার তালহার কবরের পাশে যাই, তালহার কবর জিয়ারত করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কবরের পাশে গিয়া কবর জিয়ারত করলেন আর বললেন, তালহার বাবা, তোমাকে কি একটা সুসংবাদ দিব না আমি? তুমি কি সুসংবাদটা শুনতে চাও? আল্লাহর নবী বললেন, তালহার বাবা শুনো, তোমার ছেলে আমাকে ভালোবাসার কারণে, আমাকে মহব্বত করার কারণে সে এই মুহূর্তে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে। নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। শেষ করে দেব? বসবেন না যাবেন? হ্যাঁ, তো উঠে যাচ্ছে যে অনেক। আপনারা যাবেন না তো? কারা কারা যাবেন না একটু হাত উঠান তো। লিল্লাহি তাকবীর।
আরো জোরে বলেন নারায়ে তাকবীর। শোনো শোনো জালালপুরবাসী শোনো দিয়া মন, বলবো বলবো, শোনো শোনো জালালপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। শোনো শোনো জালালপুরবাসী শোনো দিয়া মন, শোনো শোনো ঝিনাইদহবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের মুসলমান সবাই, কে বিএনপি কে আওয়ামী লীগ ভেদা ভেদনাই, সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, ঠিক কিনা জোরে বল। সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, কারা কারা জান্নাতে যাবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। ঘুম ভাঙছে? কারা কারা ঘুমাইতেছেন হাত উঠান তো জোরে। সবাই সজাগ, মাশাআল্লাহ। তো বলতেছিলাম, যারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে মহব্বত করবে, তারা নবীর সাথে জান্নাতে থাকবে, আর তাদের জন্য জান্নাত স্বয়ং অধীর আগ্রহে বসে আছে। তারপরে বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবী, পুরুষ সাহাবী ভালোবেসেছেন এমন না, নবীজির জন্য মহিলা সাহাবীরাও জীবন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মহিলা সাহাবী যারা ছিলেন নবীর জন্য কেউ কেউ জীবন দিয়েছেন, কেউ কেউ নবীর জন্য বিধবা হয়েছেন, তারপরেও রাসূলকে ছাড়েন। নবীজির এক মহিলা সাহাবী উহুদের যুদ্ধের সময় মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, একটা গুজব ছড়িয়ে পড়েছে যে আপনারা আবার নবী নাকি দুনিয়ার বুকে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুজব ছড়িয়ে দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন যুদ্ধ করতে করতে, নাউযুবিল্লাহ বলেন। তো এক মহিলা সাহাবী দাঁড়ায়া সবাইকে বলতেছে, এই সাহাবীরা সবাই শুনো, আমি কখনো বিশ্বাস করি না আমার রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? যে আমি আমার নিজের চোখে যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব। মুসলমান বাবাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলে মহিলা তখন বাহন নিয়া উহুদের প্রান্তের দিকে ছুটতে লাগলো, বাহন দিয়ে ছুটতে লাগলো। ছুটতে 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 একজন নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর তখন মহিলা ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবী, আমার রাসূল কোথায়? আমার রাসূল কোথায়? বলো না রে সাহাবী, আমার রাসূল কোথায়? আমার রাসূলের সংবাদটা দাও। তখন সাহাবী রেখে রেখে বলতেছে, বোন রে, আমার রাসূলকে আমি দেখি নাই, কিন্তু দেখেছি তোমার স্বামী ইন্তেকাল করেছে। যাও, তোমার স্বামীর লাশটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার স্বামীর লাশটা তুমি গ্রহণ করো। মহিলা তারপরও স্বামীর কথা শুনে তারপরও মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই। মহিলা
আরো সামনের দিকে অগ্রসর হলো, আরো সামনের দিকে গেল, গিয়ে আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে ডেকে বলতেছে, নবীর সাহাবী বলো না রে আমার রাসূল কোথায়, আমার রাসূল কোথায়? শুনলাম আমার রাসূল নাকি ইন্তেকাল করেছে, আমার রাসূলের সংবাদটা দাও। তখন মহিলার এই কথা শুনে সাহাবী ডেকে ডেকে বলতেছে, আমি আমার রাসূলকে দেখি নাই, কিন্তু দেখেছি তোমার সন্তান উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যাও তোমার সন্তানের লাশটা তুমি গ্রহণ করো, তোমার সন্তানের লাশটা তুমি নিয়ে যাও। তারপর মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই, আর মহিলার সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। তখন আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে ডেকে বলতেছিল, নবীর সাহাবী বলো না আমার রাসূল কোথায়? শুনলাম আমার রাসূল নাকি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, বলো না আমার রাসূল কোথায়? তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, বোন রে, আমি আমার রাসূলকে দেখি নাই, কিন্তু দেখেছি তোমার বাবা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছেন। যাও তোমার বাবার লাশটা তুমি গ্রহণ করো, তোমার বাবার লাশটা তুমি নিয়ে যাও। তারপর মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই, মহিলা আরো সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবী বলো না রে আমার রাসূল কোথায়, আমার মাসুম কোথায়, বলো না। তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, আমি রাসূলকে দেখি নাই, কিন্তু দেখেছি তোমার ভাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তারপর মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই, মহিলার সামনের দিকে অগ্রসর হলো। আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবী বলো না রে আমার রাসূল কোথায়? তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, বোন আমি আমার রাসূলকে দেখেছি অমুক জায়গায়, তুমি আর একটু সামনের দিকে অগ্রসর হও, তাহলে আমার রাসূলকে দেখতে পাইবা। মহিলা তখন আবেগ আপ্লুত হয়ে সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। অগ্রসর হইতে হইতে দূর থেকে যখন আমার রাসূলকে দেখলো, দেখার সাথে সাথে মহিলা আনন্দে আত্মহারা হয়ে গেল। মহিলা দ্রুত গতিতে নবীর সামনে গিয়া উপস্থিত হয়ে গেল। গিয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি নাকি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি নাই, এই জন্য আমি মদিনা থেকে ছুটে এসেছি, আপনাকে একটা নজর দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে শুনেছি আমার পিতা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছে, আমার সন্তান এই যুদ্ধে শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যখন শুনলাম তারা শহীদ হয়েছে, আমার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই, আপনাকে শুধু একটা নজর দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এখন দেখেছি, দেখার সাথে সাথে আমার এই যে লোকগুলো ইন্তেকাল করেছেন, আপনাকে দেখার সাথে সাথে তাদের বিরহ ব্যথা আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবারের সবাই শেষ, চারটা মানুষ যদি পরিবারের চলে যায় তাহলে থাকে আর কি?
তারপরেও মহিলা এত ভালোবাসতেন নবীকে, তার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই, শুধু রাসূলকে একটা নজরে দেখবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত হাজরিন, যারাই শুনতেছেন, নবীকে ভালো কিভাবে বাসতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। এই জন্য রাসূলকে বাসাটা, রাসূলকে মহব্বত করাটা, এটা অর্জন হবে একমাত্র রাসূলের সুন্নত তরিকায়। রাসূলের সুন্নত যখন আপনি মানবেন, তখন রাসূলের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য আপনাকে প্রথমেই বলেছিলাম যে বেশি বেশি করে রাসূলের প্রতি কি পড়বেন? দুরূদ পড়বেন। দুরূদ যত বেশি পড়বেন, তত বেশি রাসূলের প্রতি মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। রাসূলের সুন্নত যত বেশি মানবেন, তত বেশি আপনার রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হবে, সৃষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হচ্ছে যারা জিহ্বাকে হেফাজত করবে। 3 নাম্বার কি? জোরে বলেন। জিহ্বাকে হেফাজত করবে। জিহ্বা যদি হেফাজত না করেন, তাহলে আপনি রেহাই পাবেন না। জিহ্বা এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া দৌলতের নাম, যে জিহ্বা হেফাজত করেছেন তো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জিহ্বার হেফাজত করেন নাই তো আপনি পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের স্বৈরাচার শাসক, আমাদের স্বৈরাচারী শাসক, সে তার জিহ্বার হেফাজত করে নাই। আল্লাহ তাআলা জাতির সামনে দেখিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে যে জিহ্বার হেফাজত করো না চান্দু, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। এই জিহ্বা দিয়ে বলেছে, আমাদেরকে বলেছে রাজাকার। জিহ্বা দিয়ে কি বলেছে বলেন? জুড়ে বলেন না। এই জিহ্বা দিয়ে বলেছিল রাজাকার। আল্লাহ তাআলা বলেন তুই দেশ চাল, ঠিক কিনা? জুড়ে বলেন। জিহ্বা দিয়ে বলেছে রাজাকার, আল্লাহ তাআলা তারে দেশ ছাড়া করেছেন, ঠিক কিনা? জুড়ে কর। আজকে দেখেন, যাদেরকে বলেছে রাজাকার, তারাই দেশ চালাচ্ছে, ঠিক কিনা? জুড়ে কর। আল্লাহর লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। এই জন্য জিহ্বার হেফাজত করতে হবে। আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তা কখনো সহ্য করবে না, এটা সহ্য করা হবে না। এই জন্য জিহ্বার হেফাজত করবেন, কারো গীবত গাইবেন না, দুষ্টুতি ধরবেন না। তারপরে 4 নাম্বার হচ্ছে আপনাদের আশপাশে যারা গরিব মানুষ আছে, তাদেরকে পোশাক দিয়ে দেবেন। যারা গরিব আছে, শীতের একটা সময় আসছে, যে ব্যক্তি গরিব মানুষকে পোশাক দিয়ে সহযোগিতা করবে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত তাকে সুপারিশ করে জান্নাতের বুকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে যাদের ঘরে খাবার নাই, অন্ন দানকারী যারা আছে, যাদের ঘরে খাবার নাই, তারা যদি খাবার দেয়, অর্থাৎ অন্ন দানকারী। আপনার আশপাশে একটা গরিব মানুষ আছে, গরিব ফ্যামিলি আছে, আপনি তাকে যতটুকুই পারেন চুপি চুপি দিয়ে দেন, যে নেন আপনি খাবার নেন, দিয়ে দেন। 50 টাকা 100 টাকা কোনো বিষয় না তো, আপনি আল্লাহকে খুশি করার জন্য দিবেন, জান্নাত লাভের আশায় দিবেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দিবেন। এই সামান্য দানটাও উহুদ পাহাড়ের চাইতেও আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে গোপনে আল্লাহকে খুশি করার জন্য যতটুকু পারেন দান করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন মানুষকে পোশাক দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন এখান থেকে বলেন তো কয়টা বিষয় বলেছি আমি? বলেন। 1 নাম্বার, 2 নাম্বার জোরে দুরুদ, মাশাআল্লাহ। 3 নাম্বার জবানের হেফাজত, জবানের হেফাজত। 4 নাম্বার পোশাক দান। 5 নাম্বার অন্ন দান, খাবার দান। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে তো? এখন দেখবেন আল্লাহর নবী বলেছেন, এই 5 গুণে গুণান্বিত যারা হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই গুণের লোকদের জন্য জান্নাত স্বয়ং অধীর আগ্রহে বসে আছে। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি মারা যাবে, তাকে জান্নাতের বুকে জান্নাতে জায়গা দিতে দেরি করবে। তো এই 5 গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে গুনাহগারের জবান থেকে আল্লাহ তাআলা কিছু কথা বের করে দিয়েছেন, এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।